আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, সম্মানিত ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে মুহাব্বত করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম পবিত্র মাগরিবের নামাজের পর দ্বীনি এক মজমাই, কোরআন হাদিসের মজমাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বে কারিমের দরবারে আমরা সকলেই ভক্তি সহকারে মুহাব্বতের সাথে সমস্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে দীর্ঘায়ু করে সুস্থ রেখে সকল ফিতনা ফাসাদ থেকে, সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য হলেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে জান্নাতি পরিবেশে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এটা আসলে আমাদের নিজস্ব কোনো শক্তি এখানে ছিল না। আমাদের হয়তো অনেকের নিয়ত ছিল, যেহেতু পূর্ব থেকেই এলান হয়েছিল। অনেক ভাই আছেন হয়তো তাদের নিয়ত ছিল না, এলানের কারণে বসে গেছেন। আবার অনেক এমন আছে পুরো মজমা, পুরো মসজিদ মুসল্লিরা এলান শুনেছে কিন্তু বসে নাই। এজন্য এখানে বসা আসা এই সবগুলোই আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার মেহেরবানি ছাড়া সম্ভব নয়। আল্লাহ পাক যদি কবুল না করতেন আমি আপনিও আসতে পারতাম না। কোন যোগ্যতা, কোন চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমার আপনার পক্ষে নেকির কাজ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি আমার আপনার উপর শামিলে হাল না হয়, কোন একটি গুনাহ থেকে যেমনি ভাবে বাঁচতে পারবো না, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের দয়া আমার আপনার উপর যদি শামিলে হাল না হয়, একটা নেক কাজ করার কোন সুযোগ আমার আপনার নাই। ঠিক কিনা বলেন? আমি আপনি তো আমি আপনি, এইটা আল্লাহ পাকের যত প্রিয় বান্দাই হোক না কেন তার পক্ষেও সম্ভব না কোনো কাজ করা। আল্লাহ পাকের ফয়সালা ছাড়া কোনো কাজ করা, আল্লাহ পাকের সিদ্ধান্ত ছাড়া কোনো কাজ করা সম্ভব ছিল না। সুতরাং এইটাকে মামুলি মনে করলে হবে না, এই বসাকে নিছক সময় কাটানোর বিষয় মনে করলে হবে না। এখানে আমরা একটা উদ্দেশ্য আর মাকসাদ নিয়ে এখানে আমাদের বসা হয়েছে। উদ্দেশ্য আর মাকসাদ তো যাই হোক, এখানে আমাদের বসার দ্বারা ইচ্ছায় বসি আর অনিচ্ছায় বসি ফায়দা লাভজনক হবে নাকি ক্ষতি হবে? উপকার হবে না অপকার হবে? উপকার হবে কিনা বলেন? এখান থেকে যদি আমি আপনি বের হয়ে যাই তাহলে যে কোনো ভাবে আমার আপনার তরফ থেকে গুনাহ হয়ে যেতেই পারে। হয়তো চোখের গুনাহ হতে পারে, আর না হলে গীবত শিকায়েতের গুনাহ হতে পারে, মিথ্যা চগলখড়ির গুনাহ হতে পারে। যে কোনো গুনাহ আমার আপনার দ্বারা হওয়া সম্ভব যদি মসজিদের বাহিরের পরিবেশে আমরা অবস্থান করি। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয় জায়গা কোনটা বলেন তো?
মসজিদ, এবং সব থেকে ঘৃণিত জায়গা বাজার। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে সব থেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। সর্বোত্তম জায়গায় বেশি মানুষ অবস্থান করতেছে বর্তমান সময়ে, নাকি সব থেকে নিকৃষ্ট জায়গায় বেশি মানুষ অবস্থান করতেছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গায় আমাকে আপনাকে বসিয়ে রেখেছেন। এটা আমার আপনার কল্যাণ আল্লাহ পাক চান, যার কারণে আমি আপনি ক্ষুদ্র হতে পারি, সামান্য একজন ব্যক্তি হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সামান্য ছোট ক্ষুদ্র মানুষ হলেও বড় একটা ফজিলতপূর্ণ একটা মজমায় আল্লাহ পাক বসার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের ঘরের মেহমান হিসেবে আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য খুশি না বেজার? খুশি না বেজার ভাই? আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দরবারে কি করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। কারণ এটা একটা বড় নিয়ামত। একটা নিয়ামত কিনা বলেন? এখানে বসা এটা একটা বড় নিয়ামত না? এই নিয়ামতের বিনিময়, নিয়ামতের প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখানে বসার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন কিনা? দিবেন না? এই জন্য এত বড় নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করলেন। এই জন্য আল্লাহ পাকের কি করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়ার ভাষা আমরা সাধারণভাবে এইভাবেই এইভাবেই দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ, নাকি বলেন? আলহামদুলিল্লাহ। প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল, সর্ব অবস্থায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ পাক যেভাবে চেয়েছেন আমার আপনার কল্যাণ ভালো, সেইভাবে আমি আপনি থাকতে পারবো, নাকি বলেন? সুতরাং আল্লাহ পাকের চাওয়ার মধ্যেই আমার আপনার খুশি প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ পাকের সন্তুষ্টির উপর, আল্লাহ পাকের ফয়সালার উপর যারা সন্তুষ্ট থাকে, যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতের মধ্যে বরকত দান করেন।